আজকের গল্প অ্যাপয়েন্টমেন্ট উইথ লাভ। গল্প শুরু করার আগে একটি কথা বলে নিই, যদি তোমাদের এই গল্পটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই তোমাদের ফিডব্যাক দিও কমেন্ট বক্সে। হাওড়া রেলওয়ে স্টেশনের বড় গোল ঘড়িটা জানিয়ে দিল সন্ধে 6টা বাজতে আর 6 মিনিট বাকি আছে। একজন সৈনিক অনেকদিন পর বাড়ি ফিরছিল। খুবই উত্তেজিত দেখাচ্ছিল তাকে, কারণ এই সময়টার জন্য সে অনেক দিন ধরে অপেক্ষা করে কাটিয়েছে। আর মাত্র 6 মিনিটের মধ্যে তার জীবনের এক স্পেশাল মহিলার সাথে সাক্ষাৎ করতে চলেছে, যে মহিলাটাকে সে কখনোই দেখেনি। শুধুমাত্র তার লেখা শব্দগুলো তার সাথে রয়েছে। তার জীবনের চরম মুহূর্তগুলো এই সময় মনে পড়তে থাকলো, যখন তাদের প্লেনটা একদম শত্রুদের ডেরায় ধরা পড়ে গিয়েছিল। তার মনে পড়ছে শত্রুদের সেই মুখ ভাঙচানো প্রতিকৃতির কথা। এই ভয়ের কথা সেই মহিলাটিকেও বলেছিল, এবং সেই মহিলাটি যুদ্ধের কিছুদিন আগে তার উত্তর পাঠিয়েছিল এবং লিখেছিল, অবশ্যই তুমি ভয় পাও এবং সব মানুষই ভয় পায়। এরপর যখন তুমি নিজেকে সন্দেহ করবে, আমার লেখা কথাগুলো মনে করো। যদিও আমি মৃত্যু ছায়ার উপত্যকা দিয়ে হাঁটি, তবুও আমি কাউকে ভয় করব না, কারণ তুমি আছো আমার সাথে। আর এই কথাগুলো ভেবেই প্রকাশ নিজের মনে খুব জোর পেত। আর এখন সে সত্যিই তার গলার আওয়াজ শুনতে চলেছে, তাকে সচক্ষে দেখতে চলেছে। প্রকাশ ভেতরে ভেতরে খুব উত্তেজিত অনুভব করতে লাগলো। একজন খুবই কম বয়সী মহিলা তার সামনাসামনি আসতে দেখে প্রকাশ তাকালো তার দিকে। মহিলাটির কোটের ল্যাপেলের উপর একটি লাল ফুল ছিল, কিন্তু সেই লাল গোলাপ ফুলটি নয় যেটা তারা ঠিক করেছিল নিজেদেরকে সহজে চিনে নেওয়ার জন্য। এই মেয়েটির বয়স খুবই কম, প্রায় 18-19-এর কাছাকাছি, যেখানে জয়া তাকে বলেছিল তার বয়স 28। তার নিজের হাতে থাকা বইটির উপর চোখ পড়ল। প্রায় 6খানেক সৈনিকদের জন্য রাখা লাইব্রেরি বইগুলোর মধ্যে এই বইটি এসে পৌঁছয় তার হাতে, এবং গোটা বইটা জুড়ে শুধুমাত্র সেই মহিলাটির পাঠানো কিছু নোট। একজন মহিলা যে একজন পুরুষের মন এত ভালোভাবে পড়তে পারে, এত ভালোভাবে বুঝতে পারে, তা প্রকাশের জানার বাইরে ছিল। বইটির উপরে মেয়েটির নাম লেখা, জয়া। গোটা টেলিফোন ডিরেক্টরি ঘেঁটে জয়ার অ্যাড্রেস পেয়েছিল। প্রকাশ শুধু লিখত আর জয়া তার উত্তর দিত। প্রায় 13টা মাস ধরে জয়া বিশ্বস্তভাবে উত্তর দিয়ে গেছে। এখন প্রকাশ নিশ্চিত সে জয়াকে ভালোবাসে, আর জয়াও তাকে ভালোবাসে। প্রকাশ জয়ার কাছ থেকে অনেকবার তার পিকচার চেয়েছিল, কিন্তু জয়া পাঠাতে রাজি হয়নি। তার যুক্তি ছিল, যদি আমার জন্য তোমার সত্যিই কোনো অনুভূতি থেকে থাকে, তাহলে আমি কেমন দেখতে সেটা নিয়ে ভেবো না। ধরো আমি খুব সুন্দরী, আমার সব সময় এইটাই মনে হতে থাকবে যে তুমি আমাকে ভালোবেসেছো আমার রূপ দেখে। আবার ধরো যদি আমাকে মোটামুটি রকমের দেখতে, তাহলেও তো আমার মনে হবে যে তোমার কথা বলার কেউ ছিল না, তুমি একা ছিলে, তাই আমার সাথে কথা বলছো। সুতরাং আমার পিকচার চেয়েও না, তুমি যখন কলকাতায় আসবে আমাকে সামনে থেকে দেখে নিও, তখন সিদ্ধান্ত নিও। প্রকাশ ভেতরে ভেতরে খুব উত্তেজিত অনুভব করছিল। আর 1 মিনিট বাকি 6টা বাজতে। সবুজ রঙের চুড়িদার পরিহিত মহিলাটি খুব দ্রুতই তার দিকে এগিয়ে আসতে থাকলো। পাতলা চেহারা, কানের পাশের কোঁচকানো চুলগুলো খুবই সুন্দর লাগছিল। সবুজ চুড়িদারের মধ্যেও তাকে মনে হচ্ছিল যেন বসন্ত এসে গেছে। প্রকাশও তার দিকেই এগোতে থাকলো। সে ভুলেই গিয়েছিল যে মহিলাটির হাতে কোনো গোলাপ নেই। মহিলাটি তাকে ক্রস করে যেতেই তার চোখে পড়লো জয়া দাঁড়িয়ে আছে, ঠিক পিছনেই। বয়স দেখে মনে হবে 40-এর ওপর, পাকা চুলও দেখা যাচ্ছে, খুবই স্থূলকায়, কিন্তু তার হাতে গোলাপ ফুলটি ছিল। মনটা ভেঙে গেল প্রকাশের। মনে হচ্ছিল তাকে এইমাত্র যে ক্রস করে গেল তাকে ফলো করার জন্য। তবুও সে জয়ের দিকে এগিয়ে গেল। তার হাতে যে বইটা ছিল তাদের পূর্ব পরিকল্পিত চেনার উপায় হিসাবে সেটা এগিয়ে দিয়ে বলল, আমি প্রকাশ, তুমি জয়া, আমরা কি ডিনারের জন্য যেতে পারি? মহিলাটি হেসে উত্তর দিল, আমি এ ব্যাপারে কিছু জানি না বাছা। ওই যে সবুজ চুড়িদার পরিহিত মহিলাটি তোমার সামনে দিয়ে চলে গেল, ওই তো বললো যে গোলাপ ফুলটি ধরে দাঁড়িয়ে থাকতে।
আমার তো দুটো ছেলে আছে, আর ওই যে তোমার কাকু ওখানে অপেক্ষা করছেন। আর এও বলেছিল যদি তুমি আমাকে ডিনারের কথা বলো তাহলে স্টেশনের বাইরে যে হোটেলটা আছে ওইখানেই মহিলাটি তোমার জন্য অপেক্ষা করবে। আর এটা তোমার জন্য এক ধরনের পরীক্ষা ছিল বাছা। স্টেশনের ঘড়িটায় তখন 6টা বাজলো।